হ্যালো বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর রায় ও মার্টিনের দ্বিতীয় ইউনিট টেস্টের 2 নম্বর সেটটি আলোচনা করব। দেখো, নয়াটা এপি স্কুল 2 নম্বর স্কুল। দেখো, এটা আছে তোমাদের প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্নের উত্তর হবে কম। দ্বিতীয়টি দেখো, জোড় সংখ্যাটি সর্বদা কি হয়? 2 দ্বারা বিভাজ্য। এটা ক্ষয়টির উত্তর। দেখো, গয়ের উত্তর হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 999, 3টে 9 বা 999। এবার ঘর থেকে দেখো, এখানে কয়টি ত্রিভুজ দেওয়া আছে। দেখো, এখানে অপশন দেওয়া আছে 3, 4, 5। এখানে বড় একটা ত্রিভুজ আছে, তার মাঝে মাঝে একটি দিয়েছে দাড়ি, তাহলে এখানে 2টা ত্রিভুজ ভাগ করেছে। তাহলে এদিকে 2টা ত্রিভুজ আর বড় একটা ত্রিভুজ, 3 মিলে হয়ে গেল আমাদের 3টে ত্রিভুজ। তাহলে এখানে আমাদের মোট 3টে ত্রিভুজ দেওয়া আছে। দেখো, তাহলে বড় ত্রিভুজটা প্লাস 2টো ছোট ত্রিভুজ, এখানে আমাদের 3টে ত্রিভুজ হয়ে গেল। একটি বর্গক্ষেত্রে ড্যাশটি বাহু থাকে, একটি বর্গক্ষেত্রে 4টি বাহু থাকে। তারপর দেখো, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? তো কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল সর্বদা 0 হবে। 6 দেখো, 200 পয়সা সমান ড্যাশ। তো 100 পয়সা সমান 1 টাকা হলে 200 পয়সা সমান 2 টাকা। এরপরে দেখো, 8 বার 5 ঘর লাফালে হয় কত? তো 8 বার 5 ঘর লাফালে হয় 5 8 40। এটা হবে আমাদের কি? 5 8 40। জয়া দেখো, 1 জোড়া সমান ড্যাশটি। 1 জোড়া সমান হয় 2টি। ইহতে দেখো, 7টি 8-এর যোগফল। তাহলে 7 8টি কত হয়? 7 8টি গুণ করবে, 7 8 56 হয়। তাহলে এটা হবে 56, উত্তর হবে। এরপরে দেখো কি দেওয়া আছে, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। তাহলে 183-কে 5 দিয়ে ভাগ করব, তারপরে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখব। 183 দেখো, 5 5 3 15, 3 খাওয়াই আমরা। তাহলে এখানে 3 খাওয়াবো, 3 5 3 15, 5 কত? 8 3, এখানে হবে 3 8, 3 নেমে গেল। তাহলে 5 6 30, 5 6 আমরা কি করব? 30 খাওয়াবো এখানে। তাহলে আমাদের ভাগটা বেঁচে থাকবে 3। দেখো, 5 6 30, তাহলে ভাগশেষ পড়ে থাকলো আমাদের 3। তাহলে এখানে ভাজ্য আমাদের 183, ভাজক 5, ভাগফল 36 আর ভাগশেষ 3। তাহলে লিখে নাও, ভাজ্য সমান 183, ভাজক সমান 5, ভাগফল সমান 36 আর ভাগশেষ হবে আমাদের 3। তারপরে প্রশ্ন দেখো, কয়ের দাগে, ভাজ্য সমান সূত্রটা কি হবে? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ হয়। তাহলে এটা আমরা লিখব কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এখানে লিখব ভাগশেষ। এরপরে দেখো, ক্ষয়ের দিকে দেওয়া আছে কি? গুণফল। গুণফল কি কি করলে আসে? গুণ্য। দেখো, গুণফল কি কি ভাবে আসে? তাহলে এখানে আমরা লিখব গুণ্য যুক্ত গুণক। গুণ্য যুক্ত গুণক। এবার দেখো, 826টি আম 4 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বন্ধু কটি করে আম পাবে ও কটি আম পড়ে থাকবে? তাহলে দেখো, 826টি আম আছে, আর 4 জন বন্ধুর মধ্যে প্রত্যেকে কত করে ভাগ পাবে? তাহলে এটা ভাগ করতে হবে। তাহলে দেখো, 4 দিয়ে 826কে ভাগ করি। 4 2 8, 2 নেমে গেল। এর জন্য দুটো সংখ্যা নামে একটা শূন্য খাই, শূন্য খাই দিলাম 26। তাহলে এটা খাবে 4 চোখ 24। দেখো, 4 ছয়ে আমরা যদি 24 খাওয়াই, তাহলে পড়ে রইল 2। তাহলে এখানে ভাগফল বেরোলো আমাদের 206, মানে সকলে ভাগ পাবে 206টি করে সমান ভাগে ভাগ পাবে, আর পড়ে থাকবে 2টি। তাহলে দেখো, 206 জন বন্ধু, 206 জন বন্ধুকে সমান ভাগে ভাগ পাবে তারা, আর পড়ে থাকবে কত? পড়ে থাকবে আমাদের 2টি। তাহলে লিখবো আমরা কি? 2টি
আম পড়ে রইল। এর পরের প্রশ্ন দেখো, একটি ঘুড়ি বিক্রেতা 152টি ঘুড়ি বিক্রি করে প্রতিটি ঘুড়ির দাম 5 টাকা হলে সে মোট কত টাকা পেল? তাহলে দেখো, একটি ঘুড়ির দাম 152 টাকা, তাহলে 5টি ঘুড়ির দাম কত হবে? প্রতি ঘুড়ির দাম 5 টাকা। সরি, দেখো 152টি ঘুড়ি বিক্রি করে প্রতি ঘুড়ির দাম 5 টাকা, তাহলে দেখো 152কে 5 দিয়ে গুণ করি। 5 2 10, 5 5 25, 26, 5 1 5, 6 7, 760। তাহলে এখানে হবে উত্তর, সে মোট 760 টাকা পেল। এরপর দেখো কি আছে, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন আর কতগুলো খাতা পড়ে থাকবে? তাহলে দেখো, 285টি খাতা নিয়ে এসেছে, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। তাহলে এটা কি করতে হবে, আমাদের 285কে আমরা কি করব, যে প্রত্যেকে 7টি করে খাতা দেবেন। তাহলে কত কত খাতা দিতে পারবে আর কতগুলো পড়ে থাকবে? দেখো, 285 ভাজিত 7কে এবার দেখো, 4 7 28, 5 নেমে গেল 0 0 0, 5 করতে 5। এবার দেখো, তাহলে প্রত্যেককে 40 জনকে 7টা করে খাতা দিতে পারবে আর পড়ে থাকবে 5। তো 40 জন খাতা পাবে আর অবশিষ্ট পড়ে রইবে 5টি খাতা। অবশিষ্ট পড়ে থাকবে 5টি। এরপর দেখো কি দেওয়া আছে, যোগ ও বিয়োগ করো। 7-এর দাগে 15 টাকা 20 পয়সা আর 10 টাকা 30 পয়সা। তাহলে 0 0 3 2 5, এখানে 5 করতে 5, 1 1 2। তাহলে এখানে লিখতে পারি আমরা 25 টাকা 50 পয়সা। তারপরে বিয়োগ আছে, দেখো 9 টাকা 70 পয়সা, 3 টাকা 60 পয়সা। তাহলে দেখো 0 0 0 করি, 6 6 7, 1 7। এবার দেখো এটা পয়সা লিখে নি। এবার দেখো 3 আছে, কত হয় 9 6 9, 6 টাকা। তাহলে এখানে আমার উত্তর বেরোলো 6 টাকা 10 পয়সা। এরপর দেখো, ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। তো দেখো 9 দিয়ে 809কে ভাগ, তাহলে 80 80 8 নাম 72। তাহলে আমরা এখানে 8 খাওয়াই, 8 নাম 72। তাহলে এখানে হয়ে গেল আমাদের 8, 9টি নেমে যাবে আমাদের এখানে। এরপর আমরা খাওয়াতে পারি 9 9 নাম 81। তাহলে এখানে আমরা ভাগফলে খাই দিই 9 9 নাম 81, এখানে বেঁচে রইল 8। তাহলে এখানে আমাদের ভাগফল হলো 89 আর ভাগশেষ হলো 8। দেখো, অতএব নির্ণয় ভাগফল সমান হয়ে গেল 89 আর ভাগশেষ হয়ে যাবে আমাদের 8। এরপর দেখো, কোন ভাগ অঙ্ককে ভাজক 20, ভাগফল 2 আর ভাগশেষ 4 হলে ভাজ্য কত? তাহলে আমাদের আগের সূত্রটি লিখবো, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে সূত্রটি কি বলে আমাদের, দেখো ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে এবার সংখ্যাগুলো বসিয়ে দেবো। দেখো 20, এখানে বসাবো 20 গুণিত 2 যুক্ত 4 যুক্ত 4। তাহলে 20 দুগুণে 40, 40 4 44। তাহলে এখানে আমাদের ভাজ্য বেরোবে 44। এরপর দেখো শূন্য স্থান পূরণ করো। এখানে 44 ভাজ্য। এরপর দেখো শূন্য স্থান পূরণ করো, সাথে থাকে কয়। দেখো প্রথমে ঘরে উপরের দিকে তীর চিহ্ন আছে, পরে ঘরে নিচের দিকে তীর চিহ্ন আছে, তারপরে ঘরে উপরে 2টি তীর চিহ্ন আছে, তাহলে এদিকে নিচে 2টি তীর চিহ্ন হবে। তারপর খয়ের দিকে দেখো স্টার প্লাস তীর চিহ্ন, 2টি স্টার প্লাস তীর চিহ্ন, নিচের দিকে 3টি স্টার প্লাস উপর দিকে তীর চিহ্ন। তাহলে এখানেও কি হবে, এখানে আমাদের 3টি স্টার প্লাস নিচে তীর চিহ্ন দিতে হবে। ব্যাস, এটা হয়ে গেল 2 নম্বর স্কুল।